দক্ষিণবঙ্গে আপাতত পাততাড়ি গুটিয়েছে বৃষ্টি। সম্প্রতি ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা কমলেও এবার তা চড়বে। অর্থাৎ ভরা ফাল্গুন মাসেই গরমের অনুভূতি এবার বাড়বে। রাজ্যে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া, তা নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট। মোটামুটি এবছরের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে শীত বিদায় নিয়েছে। এবার পারদ চড়ার পালা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আপাতত চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের জেলাগুলির পারদ চড়বে, বাড়বে গরমের অনুভূতি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত আগামী 4 থেকে 5 দিন বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। সকাল থেকে মনোরম আবহাওয়া তিলোত্তমা মহানগরীতে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আপাতত আগামী দিন কয়েক শহর কলকাতার তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। তবে সপ্তাহের শেষের দিকে তিলোত্তমা মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যেতে পারে। কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং কালিম্পংয়ের পাশাপাশি আলিপুরদুয়ার জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি পাহাড় নগরী দার্জিলিংয়ের কিছু কিছু এলাকায় ফের একবার তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের কোনো কোনো জেলায় আগামী কয়েকদিন সকালের দিকে কুয়াশার দাপট থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তর সূত্রে। অন্যদিকে হিমাচল প্রদেশে আবারও তুষারপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, 25 ফেব্রুয়ারি থেকে বৃষ্টি ও তুষারপাত হতে পারে। 26 এবং 27 ফেব্রুয়ারি বিশেষ করে পাহাড়ি এলাকায় ভারী তুষারপাত হতে পারে। তবে আজ থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে আবহাওয়া পরিষ্কার থাকবে। গত দুদিনের বৃষ্টি ও তুষারপাতের পর রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। রাজ্যের গড় সর্বনিম্ন তাপমাত্রা 2.6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়েছে। এই পরিবর্তন সত্ত্বেও পর্যটকরা হিমাচলের পাহাড়ি অঞ্চলে তুষারপাত উপভোগ করতে আসছেন। আবহাওয়া দপ্তরের পরবর্তী পূর্বাভাসে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষের দিকে পরিস্থিতি আরও শীতল হতে পারে এবং আবহাওয়ার এই পরিবর্তন রাজ্যের বিভিন্ন এলাকায় প্রভাব ফেলবে।